আমি গেছিলাম বারোদি লোকনাথ বাবার মন্দিরে। এটা হচ্ছে বারোদিয়া, নারায়ণগঞ্জের ভিতরে অবস্থিত, অনেক ভিতরে, গ্রামের ভিতরে। জায়গাটা অনেক সুন্দর ছিল। এটা একটা পূর্ণ তীর্থস্থান। এটা হচ্ছে তার সমাধি মন্দির, লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। আর এই জায়গাটা অনেক পূর্ণ তীর্থস্থান। এখানে যে যা মন থেকে চায় সবাই দেয় আর কি। এখানে ছোট ভাগ্নে কবুতর ওড়াচ্ছিল। এটা ছিল লোকনাথ বাবার মন্দির। সেখানে তার বসার যে ভাবভঙ্গি সেটার ছিল, প্রসাদ দিচ্ছিল মানুষ। এখানে জায়গাটা অনেক সুন্দর, পূর্ণ তীর্থস্থান। অবশ্য আমি শিব ঠাকুরের এখানে চলে গেছিলাম। সেখান থেকে তার পাশেই একটা পুকুরের ভিতরে বাবা ভোলানাথের একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। সেখানে সবাই স্নান করছিল। মজার ব্যাপারটা ছিল হচ্ছে, আমি একটু ভোলানাথেরই নাম ডাক করি বেশি। সেখানে যে আমি তাকে পেয়ে খুবই খুশি ছিলাম। আমার ছোট ভাগ্নেও ছিল, সেও কিন্তু ছবি তোলায় আর কি ছিল। আর অবশ্যই এখানে যে যে যান নাই সে এইখানে যাওয়ার চেষ্টা করবেন। জায়গাটা অনেক সুন্দর। আমার ছোট দাদাবু, ছোট দিদি, ছোট ভাগ্নে সবাই আর কি এইখানে মোমবাতি প্রজ্বলন করছিল সবাই। এইটা হচ্ছে যজ্ঞ মঞ্চ, এখানে যজ্ঞ হয়। আর ওই সাইডে ছিল আনন্দবাজার, মানে সেখানে সকাল থেকেই প্রসাদ বিতরণ হয়। 60 টাকা করে প্রতি প্লেট টিকিট। আমরা অবশ্য টিকিট নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। টিকিট নেওয়ার পরে এই ভিতরে সিরিয়াল দিচ্ছিলাম, সিরিয়ালে লাইনে যে প্রসাদ নেওয়ার জন্য। এখানে প্রসাদ খাওয়ার জন্য বসার ব্যবস্থা ছিল, টি টেবিল যেটা বলা হয়। প্রসাদটা ছিল ভাত, ডাউল সিদ্ধ, আলু সিদ্ধ, অনেক সুন্দর। এই সাইডে ছিল দুর্গা মন্দির। মন্দিরটাও আগের থেকে অনেক উন্নত করেছে। আমি মাঝ বরাবর দাঁড়িয়ে সব কিছুই একসঙ্গে নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে যজ্ঞমঞ্চের পাশেই।